ভোরের প্রকৃতিতে পরিবর্তন ও শীতকালের খেজুরের রস সংগ্রহ শুরু। উত্তরাঞ্চলে আগাম শীতের আমেজ। কৃষকের ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি। হিমেল বাতাস আর মৃদু কুয়াশা মানে প্রকৃতিতে হেমন্ত এসে গেছে। শীতের আগমনী ডঙ্কা বেজে উঠেছে ওই দূরে। বনলতা সেনের শহরে কুয়াশার চাদর জড়িয়ে গুটি গুটি পায়ে যে হিম জড়ো হচ্ছে তা কেবল নবান্নের জন্যই। কার্তিক শেষে জলের স্বচ্ছতা মুছে যায় অগ্রহায়ণের মাঝপথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের আমন্ত্রণ। সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাব, ঠিক তখন দেখি চারদিকে এমন কুয়াশায় আচ্ছন্ন। আগাম শীতের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কালের পরিবর্তনের ফলে শীতকাল আসবেই। আমি তো আর বাধা দিয়ে আটকাতে পারবো না, তাই না? আমি যেটা পারবো সেটা হলো আমার সংসারের কাজগুলো। তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসে সকালের নাস্তা সেরে অফ ক্যামেরায় মেয়েদের বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। মেয়েদের বেডরুম গোছানো শেষে আমাদের বেডরুমটাও গুছিয়ে নিলাম। মশারি খুলে মশারি কুশনের মধ্যে রেখে বেডশিট ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আসলে দিনের শুরুতেই যদি সঠিক প্ল্যান মাফিক কাজ গুছিয়ে করে নেওয়া যায় তাহলে এই ছোট দিনের বেলায়ও নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। আসলে আমার দুই মেয়েকে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, আর ফাঁকে ফাঁকে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিই। যে আপুদের স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত দ্রুত সবকিছু সামলিয়ে করতে হয়। কি আর করার, ওই যে আমরা মা, তাই আমরা সবকিছু যেমন করতে পারি তেমনি সবকিছুই সইতে পারি। তো যাই হোক, অফ ক্যামেরায় কাটা বাছা ধুয়ে নিয়েছি। তারপর অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আলু ভাজি করে নিচ্ছি আর অন্যদিকে বিভিন্ন রকম সবজি একসঙ্গে মিক্সড করে এক প্রকার সবজি রান্না করছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু সবজি অ্যাড করেছি, যেমন ফুলকপি, পেঁপে, আলু, বরবটি, টমেটো, গাজর। তো আপনারা চাইলে এর মধ্যে আরো সবজি অ্যাড করতে পারেন বা যে সবজি আপনার অপছন্দের সেটা আপনি স্কিপ করতে পারেন। আলু ভাজি রেসিপিটার ডিটেলস আমার এক ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, তাই আর ডিটেইলে কোনো কিছু বললাম না। আর এই সবজি রান্নার জন্য আমি আমার পছন্দের সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো বাটা মশলা এবং সামান্য একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেওয়ার পর বেশি করে পেঁয়াজ, রসুন, গোটা জিরা ও কাঁচামরিচ ফালি ফোড়ন দিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার শীতকালের সবজি রেসিপি। অফ ক্যামেরায় চাল ধুয়ে বসিয়েছিলাম, তো ভাতও হয়ে গিয়েছে। এই তো টেবিলে ভাত, আলু ভাজি ও সবজি রেখে চুলায় গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। ওই যে কমন একটা কথা, ছোট দিনের বেলা, সকাল হতে না হতেই দুপুর, তারপর সন্ধ্যা, তারপর রাত, আর রাত গড়িয়ে আবার সকাল। কিভাবে যে এত দ্রুত সময় চলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। তো এই ছোট দিনের বেলায় প্রতিটা কাজ ক্যামেরা নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও করে রান্না করতে বিকাল হয়ে যায়, তাই অনেক কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় ছোট মেয়েকে স্কুল থেকে নিয়েও এসেছি, যেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি। আমরা প্রায় সবাই জানি যে প্রেসার কুকারে গরুর মাংস রান্না খুব দ্রুত সিদ্ধ হয় এবং রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই যেহেতু আরাইতা আনিশার বাবা ওর এক কলিগকে ইনভাইট করেছে, তাই প্রেসার কুকারে চটজলদি রান্নাটা করে নিচ্ছি। ভিডিওটির এ পর্যায়ে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনি রেগুলার পেতে চান তাহলে বেল অপশন অল করে রাখবেন। তো যাই হোক, এই তো টেবিলে অলরেডি খাবার দিয়ে দিয়েছি। মেয়েকে বলেছিলাম যে একটু ভিডিও করতে, আমি গরুর মাংস রান্নাঘর থেকে নিয়ে আসছি। মেয়ে গরুর মাংস নিয়ে আসার আগে ক্যামেরা অফ করে দিয়েছে। তো যাই হোক, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরেই তো এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি একটু সেমাই রান্না করব, তার জন্য বিকেলের দিকে ফ্রিজ থেকে বাড়ি থেকে নিয়ে আসা যে দুধগুলো রেখেছিলাম, তো সেখান থেকে এক বোতল দুধ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দুধ অনেকটা নরমাল হয়ে গিয়েছে, তো আমি সেমাই রান্না করার জন্য এই সেমাইগুলো একটু ভেজে নিলে বেশি ভালো লাগে। তো ঘি দিয়ে ভাজলে আমার মেয়েরা খুব একটা পছন্দ করে না, এই জন্য এমনিতেই হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। লো হিটে সেমাই ভাজতে দিয়ে চলে আসলাম দুধ ছেঁকে নেওয়ার জন্য। যদিও আমার শাশুড়ি মা বোতলে দুধ যখন রাখে তখন ছেঁকেই রাখে, তারপরও আমি যখন আবার
সেই দুধ দিয়ে কোনো কিছু করতে যাব, তখন আমি আবার পুনরায় ছেঁকে তারপরে দুধ গরম করে থাকি। আর এদিকে কি কাণ্ড, খুন্তি দিয়ে সেমাইগুলো আমি নাড়তে পারছিলাম না, চুলার চারিদিকে ছিটে ছিটে পড়ে যাচ্ছিল। তো বুদ্ধি করে ভাবলাম যে কাঁটা চামচ দিয়ে নাড়লে বেশ সুবিধা হবে। যদিও আমি সেমাইগুলো একটু ছোট ছোট করে টুকরা করে ভেঙে দিয়েছি, কারণ খেতে গেলে লম্বা নুডলসের মতন আবার অসুবিধা হয়, চামচ দিয়ে খাওয়া যায় না। সেজন্য এই সেমাইগুলো আমি একটু করে ভেঙে দিয়েছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন কালার হলে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই রাঁধুনির সেমাই আপনারা কে কিভাবে রান্না করে খান সেটা আমি জানি না, তবে আমি কিন্তু এভাবে রান্না করি, খেতে কিন্তু বেশ মজা হয়। একটু ভাজা থাকলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মুখে দিলেই যেন বলতে ইচ্ছে করে আহা কি মজা। সেমাই ভাজা শেষ করে দুধ আমি গরম করে নিচ্ছি, যদিও এতগুলো দুধ লাগবে না, যেটুকু দুধ লাগবে সেটুকু দুধ আমি সেমাই রান্নার জন্য রাখবো, বাকি দুধগুলো আমার ছোট মেয়েকে আর বড় মেয়েকে গ্লাসে দিয়ে দিব। এখানে 1 লিটার দুধ আছে, তো 1 লিটার দুধ তো আর ওইটুকু সেমাই রান্না করার জন্য লাগবে না, তাই একটু দুধ 2 মেয়েকে গ্লাসে দিয়ে দিব, আর বাকি দুধের মধ্যে চিনি দিয়ে আমি সেমাই রান্না করে নিচ্ছি। চিনির পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য একটু টেস্ট করে নিলাম, দেখলাম যে না, চিনির পরিমাণ ঠিক আছে। যদিও আমি একটু চিনির পরিমাণ কম দিই, তো দেখলাম যে ঠিক আছে। তারপর যে সেমাইগুলো আমি ভেজে রেখেছি সেই সেমাইগুলো একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর দুধে একটু বলক আসলে নামিয়ে নিলে আমার সেমাই রান্না রেডি। আর এই যে বাকি যেটুকু দুধ রয়ে গেছে সেই দুধগুলো আমি 2টি গ্লাসে ঢেলে আমার 2 মেয়েকে দিয়ে দিব। সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের কলিগের খালা ও বোন এসেছিল, তো যেহেতু আমার সেমাই রান্না রেডি আছে, তো সেমাই আর তার সাথে অন্যান্য জিনিস দিয়ে তাদেরকে নাস্তা করিয়ে দিলাম। তার পাশাপাশি আমিও আমার মেয়েরাও একটু নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে দেখি কলিং বেল বাজছে, তো জিজ্ঞেস করলাম কে এসেছে, তো বললো যে আমরা ওয়াশিং মেশিন সার্ভিস সেন্টার থেকে এসেছি, তো আমাদের কল করা হয়েছিল। যেহেতু বাসাতে আমার 2 মেয়েকে নিয়ে আমি একা থাকি, তো বাইরের মানুষ তো অ্যালাউ করা যাবে না, তাই না? এই জন্য সঙ্গে সঙ্গে আমার মেয়ের বাবাকে কল দিলাম যে তুমি যেখানেই থাকো না কেন, ওয়াশিং মেশিন সার্ভিস দিতে এসেছে 2টি লোক, তো ইমিডিয়েট বাসায় আসো। ফোন পাওয়া মাত্র সে চেষ্টা করলো বাসায় আসার এবং এসেও ছিল। তো তারপরে তো আমার ওয়াশিং মেশিনে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো সবগুলো সার্ভিস করে দিল। 2 বছর ওয়ারেন্টি থাকার কারণে বাসায় এসে ফ্রি সার্ভিস দিয়ে যায়। আমার ওয়াশিং মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন, সিঙ্গার শোরুম থেকে নেয়া, সিঙ্গারের। আমার ওয়াশিং মেশিন একটু বড় সাইজের 10 কেজির। তো আমার ওয়াশিং মেশিন নিয়ে 18 মাস পর একটু সমস্যার কারণে সার্ভিসিং করে নিচ্ছি। এখানে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ইলেকট্রিক জিনিস টিকলে বহুদিন টিকে, আর না টিকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো হলো অবস্থা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার বাসার সব ফার্নিচার মোটামুটি টেকসই। যে কোনো জিনিস একা হাতে ব্যবহার করলে অনেক দিন টেকসই হয়। তো অনেক কথাই বললাম, আমার কথা ও কাজের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।